अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। नवैतु सुन्नतल इतिकाफ। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর দরুদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ টাইম হেরা, বয়ান শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নি, কেননা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। আল্লাহ পাকের অনেক বড় দয়া হয়েছে, ইহসান হয়েছে, অনেক বড় দয়া হয়েছে আমাদের উপর। আল্লাহ পাকের ঘরে ইলমে দ্বীনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাছাই করে এক এক জনকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তো দয়া করেছেন। আমরা যদি চিন্তা করি, এই পতেঙ্গা থানার মধ্যে লক্ষ লক্ষ মুসলমান আছে, হয়তো হাজার হাজার মুসলমানের কাছে দাওয়াতও পৌঁছিয়েছে আজকে, কিন্তু এসেছে কারা? আসতে পেরেছে কারা? তারাই আসার সুযোগ পেয়েছে আমার আল্লাহ পাক যাদের উপর দয়া করেছেন। কারণ এটা কোনো দুনিয়ার বাচ্চার ঘর নয়, কোনো দুনিয়ার সম্পদশালী ব্যক্তির ঘর নয়, এটা মহান রব্বুল আলামিনের ঘর। আর এখানে শুধু তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ পাক দয়া করে থাকেন। দয়াও করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি কোনো মজলিস, সেটা হচ্ছে ইলমে দ্বীনের মজলিস। সেখানেও নিয়ে এসেছেন। বাস একজন আছে আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের মাগফিরাত থেকে বঞ্চিত করবে, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করা, আল্লাহ পাক তওবা কবুল করবে তা থেকে বঞ্চিত করা। আমার আপনার নফসের মধ্যে পরিবর্তন আসবে, আমলি পরিবর্তন আসবে, তার মধ্যে ধোঁকা দেওয়া একজনেরই কাজ। আর সে এখানে কিরকম ধোঁকা দিবে? সে আমাদেরকে এখানে দেখেন অনেক জায়গার মধ্যে আল্লাহ পাকের পানা গুনাহের মধ্যে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে ঘন্টাকে ঘন্টা কেটে যায়। অস্থির লাগে না, কোমরে ব্যথা হয় না, অস্বস্তি লাগে না, বিরক্তি লাগে না। কিন্তু ইলমে দ্বীনের মজলিসে 1 ঘন্টা বসার ক্ষেত্রে শয়তান আমাকে আপনাকে অস্থির করে তুলবে, বিরক্ত করে তুলবে, পাশাপাশি বসে ইশারায় কথা বলাবে, আর মোবাইলের দিকে মন ঝুঁকিয়ে দিবে, ইশারায় কথায় ব্যস্ত করে দিবে, আমাদেরকে স্থির হয়ে বসতে দিবে না। এই প্রত্যেকটা শয়তানের পক্ষ থেকে ধোঁকা এবং প্রতারণা। এই সব কিছু থেকে বেঁচে আল্লাহ এবং তার প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মিটে ইসলামী ভাইরা, আজকের বয়ানের যে বিষয় মাদানী মারকাজের পক্ষ থেকে নির্ধারণ করে দিয়েছেন, এটা বলবো আমার আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? এখানে লুকিয়ে আছে আমার আপনার আইডেন্টিটি, আমার আপনার পরিচিতি, আমার নিজের পরিচয়, আমার অবস্থান, আমার মর্যাদা, আমার গুরুত্ব, আমার ফজিলত। हाँ,
আপনার নিজের গুরুত্ব, আপনার নিজের মর্তবা, আপনার নিজের ফজিলত আমরা নিজেরাই জানি না আমরা কি। আজ আমরা বয়ানে যদি দিল লাগিয়ে দিই না, মনের কান দিয়ে শ্রবণ করি না, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা কি, আমরা কারা, আমরা কেন। এই সকল প্রশ্নের উত্তর আজকের বয়ানের মধ্যে মিলবে। আমরা কি মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ? এই মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমরা শ্রেষ্ঠতম ওইসব উম্মতের মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। আরে দুনিয়ার কোনো ব্যক্তি সার্টিফিকেট দিচ্ছে না, স্বয়ং আমাদের মালিক, আমাদের সৃষ্টিকার রব তাআলা বলছে তোমরা শ্রেষ্ঠতম ওই সকল জাতির মধ্যে যাদের আত্মপ্রকাশ ঘটেছে মানব জাতির মধ্যে। তোমরা সৎ কাজের নির্দেশ দিচ্ছ এবং মন্দ কাজ থেকে বারণ করছো। হাই আল্লাহ তাআলা আমাদের প্রশংসা করছেন, আল্লাহ তাআলা দয়া করছেন, আমাদেরকে বলছেন তোমরা সৎ কাজের আদেশ দিচ্ছ, অসৎ কাজে বাধা দিচ্ছ, আর আল্লাহর উপর ঈমান রাখছ। সার্টিফিকেট কে দিচ্ছে? আল্লাহ তাআলা। আমরা আগে শুনি, যত শুনবো তত তৃপ্তি লাগবে, যত শুনবো তত মজা লাগবে। হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা বলেন, এই আয়াতে কারিমার অর্থ হলো এটাই যে, হে মুসলমানগণ, লৌহে মাহফুজে তোমাদের এই গুণই লেখা আছে যে তোমরা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম উম্মত। কোথায় লেখা আছে? লৌহে মাহফুজে লেখা আছে আমরা সর্বশ্রেষ্ঠ আর সর্বোত্তম উম্মত। তোমাদের জন্য এটাই শোভনীয় যে তোমরা এই পদের মর্যাদা রক্ষা করো। হাই, সর্বশ্রেষ্ঠের মর্যাদা মিলেছে, সর্বোত্তমের মর্যাদা মিলেছে, লৌহে মাহফুজে লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এত বড় উঁচু মর্যাদা আমাদেরকে দিয়েছে, আর ওই মর্যাদা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। অর্থাৎ সর্বদা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা ইসলামের অনুগত ও বাধ্য হয়ে থাকবে। তো আল্লামা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ব্যাখ্যায় বলেন, একজন মুসলমানের জীবনের প্রথম উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠ উম্মত হওয়া। কি হওয়া? মুসলমানের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত কি? শ্রেষ্ঠ উম্মত হওয়া। যেভাবে গোলাপের মধ্যে সুগন্ধি, সূর্যের মধ্যে আলো অপরিহার্য, ঠিক সেভাবেই একজন মুসলমানের জন্য আমল ও আচরণের দিক দিয়ে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম হওয়া আবশ্যক ও জরুরি। কিভাবে হব? আমরা এটাকে ধরে রাখবো কিভাবে? আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন, সর্বোত্তম বলেছেন, এটাকে আমরা ধরে রাখবো কিভাবে? এর মর্যাদা আমরা দিব কিভাবে? বলা হচ্ছে, ইবাদত ও লেনদেন হোক, আখলাক অভ্যেস জীবনের প্রতিটি ক্ষেত্রে, এমনকি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মুসলমান কেবলই কল্যাণময় হবে, আর অর্থাৎ পূর্ণ জীবন কুরআন এবং সুন্নাহের আঁচল ধরে সিরাতুল মুস্তাকিমের উপর চলতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করি, এটাই হলো মুসলমানের প্রথম দায়িত্ব। সে সর্বদা খয়রুল উমাম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে থাকবে। একটু আমরা চিন্তা করি, সর্বশ্রেষ্ঠ কারা? আর যারা শ্রেষ্ঠ হয়, যারা বিখ্যাত হয়, যারা সবচেয়ে দামি হয়, তারা কি আইডল হয় নাকি অন্যকে আইডল বানিয়ে নেয়? আমরা একটু চিন্তা করি। দুনিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি, খেলোয়াড়ের মধ্যে যখন যারা শ্রেষ্ঠ তাদেরকে সবাই অনুসরণ করে কিনা? করে। আমাদের যারা স্টাডি করে তাদের মধ্যে সবচেয়ে দামি যারা, তাদেরকে অনুসরণ করে।
আর পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ জাতি আমরা রয়েছি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে। তাহলে তো আমরা আইডল হওয়া উচিত ছিল। আমাদের কাজ ছিল আমরা আইডল হব, আর অন্য জাতিরা আমাদেরকে অনুসরণ করবে, আমাদেরকে অনুকরণ করবে, আমাদের থেকে দেখে শিখবে। আমরা তাদের থেকে শিখব না, কারণ আমরা তাদের চেয়ে শ্রেষ্ঠ, আমরা সর্বোত্তম। আমরা তাদের থেকে শিখব না, তারা আমাদের থেকে শিখবে। এইটাই হওয়া উচিত ছিল একটা শ্রেষ্ঠ জাতি ভূমিকা হিসেবে, একজন প্রকৃত মুসলমান হিসেবে। একজন প্রকৃত মুসলমানকে ভিন্ন জাতিরা অনুসরণ করবে, অন্য জাতিরা আইডল বানাবে। আর দেখো, মুসলমান থেকে শিখো। আফসোস, শত কোটি আফসোস প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাগণ, আজ আমাদের সমাজে তার উল্টো হচ্ছে। হ্যাঁ, আমরা শ্রেষ্ঠ উম্মত, আর এটাই তো হওয়া উচিত ছিল যে আমরা অন্যদের জন্য আইডল হব, কিন্তু আমরাই অন্য জাতিদেরকে আমাদের আইডল বানিয়ে ফেলেছি। আফসোসের বিষয়, মুসলমানরা আজ ভিন্ন জাতিকে আইডল বানাচ্ছে। আর এটাই হওয়া উচিত ছিল, আমাদেরকে ওরা অনুকরণ করবে, অনুসরণ করবে। কিন্তু আজ তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আমরা মুসলমান হয়ে আজকে ভিন্ন জাতিদের, অমুসলিমদেরকে অনুসরণ করছি, অমুসলিমদেরকে অনুকরণ করছি। আর কোথায় কোথায় অনুসরণ করছি? তাদের খাদ্যের স্বভাব থেকে শুরু করে, আর তাদের জুতা পরা থেকে শুরু করে, তাদের পোশাক পরা থেকে শুরু করে, তাদের কথা বলার আচরণ থেকে শুরু করে, প্রত্যেকটা রীতি নীতির মধ্যে আল্লাহ পাকের পানা আজ মুসলমান ও মুসলিমদেরকে অনুসরণ করছে। সেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে, হে আমার আখিরি নবীর উম্মতগণ, দুনিয়ার জমিনে তোমরা সবার চেয়ে শ্রেষ্ঠ, তোমরাই আইডল, তোমাদের থেকে ওরা শিখবে। আজ আমরা অন্য জাতি থেকে শিখছি। আফসোস, শত কোটি আফসোস। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর সিরত দেখি না। হ্যাঁ, আর আমাদের যদি কাউকে আইডল বানাতে হয়, আমাদের যদি কাউকে আইডল বানাতে হয়, উভয় জাহানের বাদশা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আইডল বানানো উচিত ছিল। আমি তো আইডল বানাবো আমার আকাকে, কেন? আরে আমি আমার আকার সাথে আমি কি করেছি দুনিয়াতে এসে? আরে কিছুই করিনি। দুনিয়াতে জন্মগ্রহণ করেই আজকে পৃথিবীর সবার চেয়ে শ্রেষ্ঠ জাতি কিভাবে হয়েছি? শুধুমাত্র আমার আকার সাদেকাই হয়েছি। আজকে সর্বোত্তম কিভাবে হয়েছি? আমার আকার সাদেকাই হয়েছি। আমার যদি আইডল বানাতে হয়, আমার আকাকে বানাবো, আমার আকার প্রকৃত অনুসারীকে বানাবো। কিন্তু আফসোস, শত কোটি আফসোস প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ মুসলমান আইডল বানাচ্ছে অমুসলিমদেরকে। আর আমাদের উচিত তো ছিল, হায় আমার আকা এ কিভাবে খেত, আমি ভক্ত আমার আকার, আমি আমার আকার আশিক রয়েছি। আমার আকা কিভাবে জুতা পরিধান করত, আর আমার আকা কিভাবে পোশাক পরিধান করত, আর আমার আকা কিভাবে চলাফেরা করত, আর আমার আকার কথা বলার ধরন কেমন ছিল, এগুলোকে নিজের জীবনের আইডল বানানো। হাই আফসোসের বিষয়, যারা আমার আকার দুশ্মন ছিল, যারা আমার আকাকে কষ্ট দিত, ইসলামের দুশ্মন ছিল, আফসোসের বিষয় আজ আমরা তাদেরকে, তাদের আখলাককে, তাদের সেই বদঅভ্যাসকে নিজের জীবনের আখলাক বানাচ্ছি, আইডল বানাচ্ছি। আফসোসের বিষয়, হাই শত কোটি আফসোস প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা উম্মতে মুসলিমার গুরুত্ব এবং ফজিলত শ্রবণ করি। আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত, এর গুরুত্ব কি একটু দিলের কান লাগিয়ে শ্রবণ করি। হাই বলা হচ্ছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাকের নবী হতে মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম এর উপর তাওরাত শরীফ নাজিল হয়েছিল। হাই ইসলামী ভাইয়েরা, খুবই মজাদার, খুবই চমৎকার, খুবই দিলের মধ্যে তাসাল্লি আসার মতো, নিজের আহমিয়তকে বোঝার মতো হাদিসে মুবারাকা রয়েছে। দিলের কান লাগিয়ে শ্রবণ করি। বলা হচ্ছে, হাই তখন তিনি এই প্রিয় আসমানি কিতাব তেলাওয়াত করার সময় একটি উম্মতের ফজিলত সম্পর্কে পড়লেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, অর্থাৎ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এর উপর যখন তাওরাত শরীফ নাজিল হয়, আর যখন তিনি এটাকে খুলে তেলাওয়াত করা শুরু করলেন, পড়লেন, তখন উনি ওখানে তাওরাত শরীফের মধ্যে উনি দেখলেন একটি উম্মতের ফজিলত সম্পর্কে এখানে বলা হচ্ছে। এই ফজিলতগুলো পরে তিনি আল্লাহ পাকের দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, তাওরাতে এমন একটি উম্মতের কথা উল্লেখ আছে যারা দুনিয়াতে আসার দিক থেকে সর্বশেষ হবে। আর দুনিয়াতে তারা সবার শেষে আসবে, কিন্তু নেক আমলের দিক থেকে তারা সকলের আগে থাকবে। হে আল্লাহ পাক, এদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করছেন, হে মুসা, এরা তো আমার প্রিয় মাহবুব আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উম্মত হবে। হাই কারা হবে? কাদের কথা তাওরাত শরীফে এসেছে? আমাদের কথা এসেছে। হাই দিল আনন্দে ভরে উঠার মতো প্রিয় ইসলামী ভাইয়েরা, হতে মুসা আলাইহিস সালাম আবার আরজ করলেন, হে আল্লাহ পাক, আমি তাওরাতে এমন উম্মতের কথা পড়ছি যাদের জন্য সুপারিশ করা হবে। হে মাওলা, এদেরকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ পাক ইরশাদ করবেন, হে মুসা, এরা তো আমার প্রিয় নবী আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত হবে। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে পরওয়ারদিগার, আমি তাওরাতে এমন এক উম্মতের কথা বলেছি যাদের দোয়া কবুল করা হবে। বলা হচ্ছে যারা দোয়া করলে দোয়া কবুল করা হবে। হে আল্লাহ পাক, এদেরকে আমার উম্মত বানিয়ে দিন। হাই রব্বুল আলামিন ইরশাদ করলেন, হে মুসা, এ তো আমার প্রিয় নবী হযরতে আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের উম্মত হবে। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে রব্বি করিম, আমি তাওরাতে এমন এক উম্মতের কথা বলেছি যাদের কিতাব অর্থাৎ কোরআনে করিম তাদের পক্ষে থাকবে, তারা তা তিলাওয়াত করবে। হে আল্লাহ পাক, এদেরকে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে মুসা, এরা তো আমার প্রিয় নবী আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর উম্মত হবে। তো মুসা আলাইহিস সালাম আবার আরজ করবে, হে রব্বে করিম, আমি তাওরাতে এমন এমন উম্মতের কথা পড়েছি যারা কোনো নেক কাজের দৃঢ় ইচ্ছা করলেই তাদের জন্য একটি নেকি লেখা হবে। ভালো কাজের নিয়ত করে নাই, শুধু নিয়ত করেছে, এখনো করে নাই। তাওরাত শরীফে বর্ণনায় আসছে তাদের জন্য একটি করে নেকি লিখে দেওয়া হবে। আর যখন তারা সেই নিয়ত অনুযায়ী নেক কাজটি করবে, তাদের জন্য 10টি নেকি লিখে দেওয়া হবে। হাই হাই হাই, আখিরি নবী উম্মত হওয়ার মর্তবা কেমন, ফজিলত কেমন, তা তাওরাত শরীফে এসেছে। আর ফরিয়াদ করছে হতো মুসা আলাইহিস সালাম, হে আল্লাহ পাক, একে আমার উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, এ তো আমার প্রিয় নবী তা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মত। মুসা আলাইহিস সালাম একে একে আখিরি নবীর সকল ফজিলত বলার পর বারবার যখন এবার প্রশ্ন করে করে উনি কনফার্ম হয়ে নিলেন, উনি জেনে নিলেন আখিরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর ফজিলত, এর মর্তবা
মর্যাদা, এর গুরুত্ব এত উচ্চ হবে, তখন সর্বশেষ আল্লাহ পাকের দরবারে বলবে, হে আল্লাহ পাক, আমাকে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলাম এর আমাকেই তার উম্মত বানিয়ে দিন। হাই হাই হাই, প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন আল্লাহ পাকের রাসূল আখিরি নবীর উম্মতের ফজিলত গুলো শুনে, মর্তবা শুনে, মর্যাদা শুনে, গুরুত্ব শুনে নিজে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে, আল্লাহ পাক আমাকে অন্তত পক্ষে সে আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ইসলামের উম্মত বানিয়ে দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু দিলের কান লাগিয়ে শুনি আর নিজেকে প্রশ্ন করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, কিন্তু আফসোস আফসোস আমরা আমাদের ভ্যালু, আমাদের কদর, আমাদের গুরুত্ব, আমাদের ফজিলত এর যোগ্যতা আমরা নিজেরাই ভক্ষণ করছি, আমরা নিজেরাই তা ধ্বংস করে দিচ্ছি। হাই, একটা প্রশ্ন অনেক সময় আসে যে যদি আখিরি নবীর উম্মতের ফজিলত এত বেশি হয়, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও তামান্ন করে থাকে, এর গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে আমাদেরকে সবার শেষে কেন পাঠানো হলো? যাদের উপর হয়তো নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা সাথে সাথে অস্বীকার করবে, কিয়ামতের দিন সরাসরি অস্বীকার করবে এবং বলবে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি। ওই উম্মত অস্বীকার করে বসবে। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, হে নূহ আলাইহিস সালাম, আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? ইসলাম ভাইয়েরা, তখন হযরত নূহ আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আমার কাছে সাক্ষী আছে হে রব্বি করিম, আর তারা হচ্ছে হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর উম্মতগণ। হাই হাই হাই, কি ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ময়দানের সাক্ষী দেওয়ার জন্য সাক্ষীর মর্যাদায় আমাদেরকে দেওয়া হবে, আখিরি নবীর উম্মতদেরকে দেওয়া হবে। এর মর্যাদা কেমন? ভাই একটু যদি চিন্তা করি, অন্য এক বর্ণনায় এসেছে, মহান মর্যাদার অধিকারী মক্কি মাদানী তাজদার সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করেন, কিয়ামতের দিন যে নবীর উম্মত তাকে অস্বীকার করবে, অর্থাৎ বলবে হে মাওলা আপনার পয়গাম পৌঁছায়নি, আমরা তাদের জন্য সাক্ষ্য দিব। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা একটু চিন্তা করি, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, একবার একটি জানাজা অতিক্রম করছিল, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ মৃত ব্যক্তিকে দেখে, জানাজা দেখে তার প্রশংসা করলো, হাই মানুষটা অনেক ভালো ছিল। তখন সাথে সাথে হাই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। এরপর আরেকটি জানাজা অতিক্রম করলো, সেটির ব্যাপারে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের অভিব্যক্তি, মন্তব্য ভালো ছিল না। এর উপর তিনি সাল্লাল্লাহু তাআলা ইসলাম ইরশাদ করলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। তারপর ইরশাদ করলেন, যে মৃত ব্যক্তির ব্যাপারে তোমরা ভালোর সাক্ষী দেবে তার জন্য জান্নাত ওয়াজিব। ইসলামী ভাইয়েরা, আর যে ব্যক্তির ব্যাপারে মন্দের সাক্ষী দেবে তার জন্য জাহান্নাম ওয়াজিব। আমরা আখিরাতে কিয়ামতের ময়দানও সাক্ষী, দুনিয়াতেও সাক্ষী। মুসলমান মুমিনের জবানে যদি কাউকে সাক্ষী দেওয়া হয় সে ভালো ছিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। মুসলমানের জবানে, মুমিনের জবানে যখন সাক্ষী দেওয়া হয় সে ব্যক্তি মন্দ ছিল,
তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। দুনিয়া তো সাক্ষী স্বরূপ রেখেছেন, আখিরাত তো সাক্ষী স্বরূপ রেখেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি চিন্তা করি আখিরে নবী হওয়ার আর কি মন্তব্য রয়েছে, আর কি হিকমত রয়েছে, বলা হচ্ছে শিক্ষা লাভ করা। আমরা অনেক সময় বিভিন্ন কৌমের, বিভিন্ন জাতির ওয়াকিয়া শ্রবণ করি। হয়তো শুআয়ব আলাইহিস সালাম এর জাতি ওজনে কম দিত, আমরা এটা দেখে শুনি আর আফসোস করি জাতিটা কত খারাপ ছিল, আর এদের উপর কি লানত এসেছিল আল্লাহ পাকের পক্ষ থেকে, সেটা পবিত্র কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু একটা প্রশ্ন, ওজনে কম দেওয়া, ক্রয় বিক্রয়ের মধ্যে হেরফের করা, এই কাজে কি আমরা লিপ্ত নই? এই মন্দ কাজে কি আমরা লিপ্ত নই? আমরা যখন লূত সম্প্রদায়ের ঘটনা শুনি, আমরা ধিক্কার দিই ওই জাতির উপর। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে লানত এসেছিল পুরো লূত সম্প্রদায়ের উপর, আমরা ওয়াকিয়া শুনি, বয়ানের মধ্যে শুনি, আর আফসোস করি তাদের উপর। তাদের উপর নয়, নিজের উপর আফসোস করা উচিত। ওই আচরণ কি আমাদের মধ্যে দেখা যায় না? আমরা দাউদ আলাইহিস সালামের জাতির ব্যাপারে শুনেছি, তারা আল্লাহ পাকের একটি হুকুমকে অমান্য করেছিল। তারা ওই হুকুম অমান্য করে মা স্বীকার করার কারণে তাদের চেহারাকে বিকৃত করে তাদেরকে বানরে রূপান্তরিত করা হয়েছিল, আর 3 দিনের মধ্যে সবাই মৃত্যুবরণ করেছিল। আমরা আফসোস করি তারা কেমন ছিল। আর আল্লাহ তাআলা বলেছে শনিবারে মাছ না ধরতে, আর তোমরা নাই বা ধরতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা দৈনিক কতগুলো আল্লাহ পাকের হুকুম অমান্য করছি? আমরা অন্য নবীর উম্মতরা যখন হুকুম অমান্য করে, অনুসরণ করে না, অস্বীকার করে, সেগুলো শুনে দেখে আফসোস করি। শিক্ষা লাভ করা উচিত। এটাই হিকমত আমাদেরকে সবার শেষে পাঠানো। আমরা কি আমাদের আকা মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামের প্রত্যেকটা কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করছি না? প্রিয় ইসলামী ভাইয়েরা, আফসোসের বিষয় আরও একটি হিকমত হচ্ছে, আল্লাহ পাকের দয়া তো দেখেন প্রিয় ইসলামী ভাইয়েরা, আখির নবীর উম্মত হওয়ার কারণে বলা হচ্ছে, আর অন্য জাতি কখন কি অপরাধ করেছিল তা আমাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে। আর আমরা এত অপরাধ করার পরেও আমাদের গুনাহ অন্য কোনো জাতির কাছে প্রকাশ হচ্ছে না। ভাই, এমন মর্যাদা, এমন মর্তবা কেন পেয়েছি? কার সাদেকায় পেয়েছি? আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাদেকায় পেয়েছি, ওই আকার সাদেকায় পেয়েছি। আমরা ওই জাতি, আমরা ওই উম্মত, আমরা এখনো দুনিয়াতে জন্মই গ্রহণ করিনি। আমি যখন দুনিয়াতে আসিনি, আমার মা বাবা আমাকে চিনত না আমি কে। তারও 1400 বছর আগে আমাকে নিয়ে যিনি চিন্তা করেছিল, আমার জন্য যিনি ফিকির করেছিল, আমার জন্য যিনি চোখের পানি ফেলেছিল, আমার জন্য যিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিল, তিনি হচ্ছে সে আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, আমরা ওই আকার উম্মত রয়েছি। কি ইসলামী ভাইয়েরা, দুনিয়ার জমিনে জাহিরিভাবে প্রথম দিন তাশরিফ এনেই আল্লাহ পাকের দরবারে সিজদা দিয়েই আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম যে বাক্যটি বলেছিল সে আর কিছুই নয়, বলেছিল রব্বি হাবলি উম্মতি। একটু চিন্তা করে প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এখন আসি নাই দুনিয়াতে। 14 থেকে 1450-1500 বছর আগে আমাদের আকা আল্লাহ তাআলার দরবারে বলছে, মালিক আমার উম্মতকে আমাকে দিয়ে দাও। নয় জাহিরি ভাবে 63 বছর, এমন জাহিদি পর্দা করার সময়ও, পর্দার পরেও রওজায়ে আনোয়ারে যখন কান লাগিয়ে শোনা হলো, তখনও শোনা গেল ওই রওজা আনোয়ার থেকে একটাই সাউন্ড আসতেছে, উম্মতি উম্মতি। আমরা ওই নাফরমান উম্মত, আমরা ওই নাফরমান উম্মত। এখনো পর্যন্ত যাদের জন্য আমাদের আকা আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করছেন, কান্না করছেন,
যে যিনি কিয়ামতের ময়দানেও যখন সবাই ছেড়ে যাবে, সবাই হাল ছেড়ে দিবে, তখন ওই একজনই মায়ের কাছ থেকে বাচ্চারা ছুটে গেলে যেভাবে ছুটে আসে মা, দুনিয়ার জমিনে আমাদের আকা কিয়ামতের ময়দানে একবার এদিকে একবার এদিকে, শুধু আমাদের মতো নাফরমান উম্মতের জন্য ছুটাছুটি করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের আকার উম্মত হওয়ার সাদেকায়, আমার আকার উম্মত হওয়ার জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মতো বিশিষ্ট আল্লাহ পাকের আম্বিয়া রাসূল তিনিও তামান্না করেছিল জিনার উম্মত হবে। এত মর্যাদা পেয়েছি, মর্তবা পেয়েছি, ফজিলত পেয়েছি, গুরুত্ব পেয়েছি, কিন্তু আফসোসের বিষয় আমাদের জবান, আমাদের আখলাক, আমাদের চরিত্র আমরা অনুসরণ করছি তো আমার আকার দুশ্মনদেরকে। আমি আইডল বানাচ্ছি ইসলামের দুশ্মনদেরকে, অমুসলিমদেরকে। আমরা কত বড় নাফরমান উম্মত রয়েছি। হাই আফসোসের বিষয়, এভাবে যদি মৃত্যু একদিন চলে আসে, মালাকুল মউত চলে আসে, তখন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি হাই এমনটা যদি হয়ে যায়, এ তো আমার উম্মতই নয়। যদি কখনো এমনটা হয়ে যায়, একটু চিন্তা করে আমাদের কি অবস্থা হবে? কে বাঁচাবে আমাদেরকে? কে সেভ করবে আমাদেরকে? কে শাফাত করবে আমাদের জন্য? প্রিয় ইসলামী ভাইয়েরা, এখনো সময় রয়েছে, হায়াত অবশিষ্ট রয়েছে, এখনো সুযোগ রয়েছে। নিজের শ্রেষ্ঠত্ব, নিজের সর্বোত্তম মর্যাদা, ফজিলত এবং গুরুত্বকে অটুট রাখার জন্য ওই নাফরমানির পথ থেকে ফিরে আসি। আর অমুসলিমদেরকে অনুসরণ করা নয়, অনুসরণ করব তো আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করব ইনশাআল্লাহ। ওই অনুসরণকারীর কি কোনো ফজিলত আছে? কোনো দৃষ্টান্ত আছে আকাকে অনুসরণ করে কামিয়াব হয়ে গিয়েছে? হ্যাঁ, কত দৃষ্টান্ত দেখবেন আপনারা, কত দৃষ্টান্ত দেখবেন আপনারা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 1400 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের আইডল বানিয়ে নিয়েছিলেন। আজ 107 বছর পরেও উনার মর্যাদা দিন দিন শুধু বুলন্দি হচ্ছে। আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর এক একটি পয়গামকে, এক একটি সুন্নাতকে নিজের জীবনে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন, একটা সুন্নতকেও, একটা মুস্তাহাব আমলকেও নিজের জীবন থেকে ছুটে যাওয়ার সুযোগ দেন, যার সাদেকায় আজ 1400 শতাব্দীর ওই মুজাদ্দিদ এর আরেকজন অনুসরণকারী, যিনি আকাকে অনুসরণ করেছিলেন, আজ 1500 শতাব্দীর মধ্যে এই জামানার ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, যিনি আলা হযরত রাহমাতুল্লাহকে আইডল বানিয়েছেন, তিনি হচ্ছেন আর কেউ নয়, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজবি জিয়াই দামাত বরকাতুম আলিয়া। আরে একজন অনুসরণকারীকে অনুসরণ করার এর ফজিলত কেমন, সেটা আজ আমার আপনার চোখের সামনে পুরো দুনিয়ার 200 কান্ট্রির মধ্যে দৃশ্যমান রয়েছে। আজ আমার আপনার সামনে স্পষ্ট সাদা পাতার ন্যায় ক্লিয়ার ভাবে আজ পরিষ্কার হয়ে গিয়েছে, আকার গোলামির মধ্যেই দুনিয়ার কামিয়াবি, আকার গোলামির মধ্যেই আখিরাতের কামিয়াবি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই আমাদের জন্য তো এই আখির নবী উম্মত হওয়ার আরও অসংখ্য হিকমত রয়েছে। আগের দিনের বুজুর্গানে কেরাম শিক্ষা কিভাবে লাভ করতেন,
আজ আমরা এতগুলো ওয়াকিয়া শুনেও, কোরআনে পাকের আয়াত শোনার পরেও, ঘটনা শোনার পরেও আমরা ওখান থেকে আমাদের নিজের জীবনের মধ্যে শিক্ষা অর্জন করতে অনেক সময় কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ ওয়ালাদের নিজের জীবনে শিক্ষা গ্রহণ করার জন্য তেমন বিশাল কোনো কারণ দরকার ছিল না, কারণ তারা সর্বদা নিজের অন্তরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে রাখতেন, আর সব কিছুর মধ্যেই তারা নিজের জীবনের শিক্ষা খুঁজে পেতেন। যেমনইভাবে হযরতে শাইব আব্দি রহমতুল্লাহ তাআলা বলেন, একদিন হযরতে সালেহ মুররি রহমতুল্লাহ তাআলা আমাদের কাছে এলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আবু বিশর, আপনি কোথা থেকে এলেন? তিনি বললেন, আমি আমার ঘর থেকে বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরে তোমার কাছে এসেছি। আমি যখন অমুকের ঘর দিয়ে ঘর থেকে বের হলাম, অমুকের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন সেই ঘরটি আমাকে বাসাহীন বাসায়, ওই ঘর আমাকে ডেকে বলছে, হে সালে, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। আমার মধ্যে, এই ঘরের মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা ইন্তেকাল করেছে। তারপর যখন অমুকের ঘরের পাশের ঘরে পৌঁছালাম, তখন সেই ঘরটিও আমাকে বলল, হে সালে, আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। আমার মধ্যে অমুক অমুক লোক থাকতো, এখন তারা সবাই মাটিতে দাফন হয়ে আছে। হযরতে আবু সাইব আব্দি রহমতুল্লাহ তাআলা বলেন, এভাবেই তিনি রহমতুল্লাহ তাআলা এক এক ঘর গণনা করতে থাকলেন, এমন কি আমাদের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। হাই প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করে দেখুন, বুজুর্গানে দিন ঘর থেকে বের হয়ে কোনো এক জায়গায় আসছে, আসার পথে রাস্তার পাশে ঘর দেখেছে, আর ওই ঘর দেখে নিজের আখিরাতের জন্য উপদেশ গ্রহণ করছে। রাস্তায় হাঁটতে হাঁটতে বাড়ি দেখো, আখিরাতের ফিকির করেছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আফসোসের বিষয়, আজ আমাদের অন্তর, আমাদের কল্প গুনাহ করতে করতে এতটা কালো সিয়া হয়ে গিয়েছে, আজ আমরা শিক্ষণীয় আয়াতে কারিমা শ্রবণ করার পরেও নিজের জীবনের জন্য আখিরাতের শিক্ষা উপদেশ আমরা গ্রহণ করতে পারছি না। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার যে সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, তার উপর অটল থাকার তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।